পদ্ধতিতে চিনি বাদাম বা হিন্দিতে বলে হয়তো চিক্কি। তো খুব সহজে কিভাবে আমি এটা বানিয়েছিলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তার আগে বলে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৌমিস কালাম আপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে নিয়ে নিয়েছিলাম আমি কাঠবাদাম, তাও আমাদের গাছের, আর এখানে নিয়েছিলাম পিনাট বাদাম, মানে যেটা নর্মাল বাদাম হয় সেইটা, আর নিয়েছিলাম মিষ্টির শিরা, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তোমরা চাইলে চিনি দিয়ে শিরা বানিয়ে নিতে পারো। তো এখানে আমি সবার ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দু রকমের বাদাম একসাথে ফ্রাই করে নেব। যতক্ষণ না একটু ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটার কালার যখন হালকা ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমরা বাদামটা কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছ এখানে অলমোস্ট আমার কিন্তু বাদাম ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এরপর এটাকে সরিয়ে নেব, আর তারপর কড়াইতে আমি দিয়ে দেব মিষ্টির শিরার রস। তোমরা এখানে চিনি দিয়ে অলরেডি শিরা বানিয়ে নিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলে আমি মিষ্টির শিরার রসটাই নিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমি আলাদা করে চিনির শিরা কিন্তু বানাইনি। তোমরা কিন্তু অবশ্যই চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে বাদাম। আর তারপর এটাকে ভালো করে পাক আনতে হবে, কারণ শিরা যেহেতু পাতলা, তো এটা যতক্ষণ না মোটা বা ঠিক ঘন ব্যাপারটা আসবে ততক্ষণ কিন্তু এটা জমবে না। তো আমি এখানটায় ভালো করে পাক আনছিলাম। দেখতেই পাচ্ছ পাক অলরেডি চলে এসছে, কতটা টাইট আর থিক হয়ে গেছে এখন শিরার মধ্যে বাদামটা। তো এরপর আমি এটাকে তুলে নেব, আর অলরেডি আমি একটা থালার মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি বাদামগুলো ঢেলে দিচ্ছি। তেল লাগিয়ে রেখেছিলাম কারণ যাতে পরে তুলতে সুবিধা হয়, তো তোমরাও তাই করবে। দেন এখানটা আমি ভালো করে ছড়িয়ে নিচ্ছি, আর এটাকে আমি মোটামুটি ৩-৪ ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। চলো ৩-৪ ঘন্টা পর দেখা হচ্ছে তাহলে। তো সেট হয়ে গেছে, আর আমি অলরেডি সেটাকে প্লেটে সার্ভ করে নিয়েছি। তো তোমরাও দেখে বলো অবশ্যই যে কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যারা মিষ্টি জিনিস পছন্দ করো আর চটজলদি কিছু খেতে চাইছো, তারা এরকমই কিছু একটা করতেই পারো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন টাটা।